নগর জুড়ে যখন ঈদের আনন্দে মগ্ন মানুষ, তখন কিছু মুখ নীরবে বহন করেছে দায়িত্বের ভার। তাদের ত্যাগ ও সেবায় থেমে নেই চিকিৎসা, বন্ধ হয়নি বিদ্যুৎ, শিথিল নয় নিরাপত্তা। ঈদের ছুটিতেও সক্রিয় জরুরি সেবা খাতের কর্মীরা। কারা তারা, কি অবিচলভাবে চালিয়ে যাচ্ছেন সেবা? সেসব নীরব সৈনিকদের গল্প জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ঈদের দিনে যখন শহর জুড়ে চলছে ঈদের আমেজ, তখন ছুটি নেই জরুরি সেবা খাতের মানুষের। ঈদের ছুটিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে খোলা রয়েছে বেশিরভাগ এটিএম বুথ। এসব বুথে নিরলস প্রহরায় রয়েছেন নিরাপত্তা কর্মীরা। মানুষের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই তাদের এই নীরব দায়িত্ব। আমরা হলো পরিস্থিতির শিকার, বাস্তবতার সাথে আমরা হার মেনে যাচ্ছি, যার কারণে আমরা যে ঈদের সময় ঢাকাতেই আছি আর কি, বা আমরা কোম্পানির কাছ থেকে ছুটি পাইনি, যার জন্য আমরা আর কি ঢাকাতেই আছি। রাজধানীর হাসপাতালগুলোতে আজও নিরবচ্ছিন্নভাবে চলছে চিকিৎসা সেবা। দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়রা। আসলে আমাদের সেবাটা তো জীবন রক্ষার সাথে জড়িত, সেই জন্য আমরা এই স্যাক্রিফাইসটা করি। আমাদের ডাক্তার, নার্স কর্মচারীরা, আমাদের প্রায় 500 ডাক্তার এবং 500 নার্স এবং আরও কয়েকশো কর্মচারী এই স্যাক্রিফাইসটা করছে। আমরা আসলে ঈদের দিন এই 2500 রোগীর পাশে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমরা সবাই একসাথে আছি। এই রোগীদের সার্ভিস দিতে পেরে আমরা যে সন্তুষ্টি পাচ্ছি, এটাও আমাদের কাছে অনেক। ঈদ মানে আমার কাছে হাসপাতালে আসা, রোগীদের সাথে দেখা করা, রোগীদের সেবা দেয়া এবং সবার সাথেই এই আনন্দ ভাগাভাগি করে নেয়। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। আজকে দুপুরের খাবার আমরা সারা ঢাকা শহরের সরকারি হাসপাতালে যতজন ডিউটি দিচ্ছে, প্রায় 650-650 মতন, আমরা সবাইকে আমাদের দুপুরের খাবার আমরা পৌঁছায় দেব আমাদের ড্যাবের পক্ষ থেকে টোকেন অফ লাভ হিসাবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন ফিল্ড টেকনিশিয়ানরা। কোথাও যাতে কোনো বিভ্রাট না ঘটে, সেই লক্ষ্যে ঈদের ছুটিতেও চলছে তাদের তৎপরতা। খারাপ তো লাগার কথা, কিন্তু চাকরি করতে হলে আমাদের ডিউটি করতেই হবে। নগর জুড়ে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে ঈদের এই দিনেও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাদের কেউ নিয়ন্ত্রণ করছেন যানবাহন চলাচল, আর কেউ নিশ্চিত করছেন দেশের সার্বিক নিরাপত্তা। যারা আসছে কোনো আক্ষেপ ওইভাবে কাজ করে না, হয়তো একটু খারাপ লাগে যে যেতে পারছি না। অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা, যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দিতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। ঈদের দিনও চালু আছে কন্ট্রোল রুম ও রেস্কিউ টিম। আমাদের ঈদের ছুটিতে কিছু লোক বাড়িতে থাকে আর কিছু লোক অফিসে থাকে। ফ্যামিলি ছাড়া ঈদ করা, এটা তো অবশ্যই খারাপ লাগবে। ঈদের আনন্দে যখন ঘরে ফেরে সবাই, তখনও সংবাদকর্মীরা দায়িত্বে। মাঠে থেকে তুলে আনছেন মানুষের গল্প। আমরা আমাদের নিজেদের জন্য কোনো কাজ করি না, আমরা মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। সবার জন্য কাজ করতে পেরেছি, সবার জন্য কাজ করছি, এতেই আমাদের আনন্দ, এতেই আমাদের খুশি, এটাই আমাদের ঈদ। আসলে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সাধারণ মানুষ তথ্য জানবে কিভাবে, এবং এই দায়িত্ববোধ থেকে কিন্তু আসলে একটা ভালো লাগা কাজ করে যে আমরা আসলে ঘরে বসে না থেকে যারা বাইরে আছেন বা পরিবার প্রিয়জন নিয়ে ঈদ করছেন, তাদেরকে আমরা সঠিক তথ্যটা পৌঁছে দিতে পারছি। ঈদের ছুটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য, তাদের এই নীরব ত্যাগেই ঈদের আনন্দ হয়ে ওঠে সবার জন্য নিরাপদ ও স্বস্তির। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।